আচ্ছা, প্রশ্ন শেষ তো আপনাদের, না? আমরা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। অনেকগুলো বিষয় স্যাররা আলোকপাত করেছেন, নির্দেশনা দিয়েছেন। আসলে পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলা নিয়ে, যেটি এই মন্ত্রণালয়ের কাজ, সেই তিনটি জেলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে কৃষিতে খুবই সমৃদ্ধ এবং পর্যটনের জন্য খুবই সমৃদ্ধ একটি এলাকা। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য সেটাও খুবই উল্লেখ করার মতো, এবং জনসংখ্যার দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তিন জেলার যে এরিয়া সারা সমগ্র বাংলাদেশের 1/10। তো সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সামাজিক সূচক যদি আমরা দেখি পার্বত্য চট্টগ্রামের, সেটি দেশের জাতীয় সূচকের চেয়ে অনেকগুলো সূচকে পার্বত্য চট্টগ্রামের সূচকগুলো কিছুটা পিছিয়ে আছে, নিম্নগামী। আমরা সারা দেশের দারিদ্র পরিস্থিতির কথা যদি বলি, বান্দরবন জেলা দেশের সবগুলো জেলার মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র প্রবণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে হলো বান্দরবন জেলাকে। তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে অনেক কাজ করার সুযোগ সেখানে রয়েছে। এখানে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় যে বিষয়গুলো বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সুষম উন্নয়ন, এবং এটি খুবই সেন্সিটিভ একটা এরিয়া, সেটিও আমাদের সকলের মাথায় রাখতে হবে। তো সব মিলে অনেকগুলো কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুসরণ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তার সাথে বর্তমান সরকারের যে নির্বাচনী এজেন্ডা সেটি রয়েছে, সেটাও আমরা অবশ্যই বিবেচনায় রাখবো। এবং 180 দিনের যে কর্মসূচি তৈরির যে কার্যক্রম, সেটি আমরা আজকে থেকে বা আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব সেই বিষয়ে। তো এই সকল বিষয়ে আমরা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে আমি আশ্বস্ত করতে পারি, এবং আপনাদের নির্দেশনা অনুসরণ করে আমরা এই মিনিস্ট্রির কার্যক্রমকে এক ধাপ এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আমাদের এই সকল উদ্যোগ আমরা যদি সফলভাবে আমরা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম হলো দেশের সবচেয়ে সমৃদ্ধ এবং সম্পদশালী একটি এলাকা। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।